আপনারা জানেন সুন্নাহ শব্দটা কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন। সুন্নাহ মানে হলো কর্মনীতি, কর্মপদ্ধতি। আল্লাহ বলছেন আমার সুন্নাহর কোনো পরিবর্তন নাই। যেমন একটা আয়াত আছে, কাফেররা যদি মোমেন যদি কাফেরের মোকাবেলায় যুদ্ধে নামে তাহলে কে জিতবে? মোমেন জিতবে। কে জিতবে? মোমেন জিতবে। কাফের পালিয়ে যাবে। কাফের কি পালিয়ে যাবে? কেন পালিয়ে যাবে? রিজনটা আল্লাহ বলছেন, ওয়াল্লাহু মাআকুম, আমি মোমেনের সাথে আছি। এর লাগিয়া এটা আমার সুন্নাহ। ওখানে বলছেন আল্লাহ এটা আমার সুন্নাহ, আমার সুন্নাহর কোনো পরিবর্তন নাই। তাহলে সুন্নাহটা কি? সুন্নাহটা হলো কর্মনীতি, কর্মপদ্ধতি, কর্ম পলিসি, স্ট্র্যাটেজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেও সুন্নাহ অনুসরণ করেন, তার নিজের কর্মপদ্ধতি। আচ্ছা, রাসূলুল্লাহর বেলায় সুন্নাহটা কি? আল্লাহ রাসূলকে এই বিধান দিয়েছেন, এটা হলো ন্যায় অন্যায়ের মানদণ্ড, মানব জীবন পরিচালিত করার ভিত্তি। এটা হলো হেদায়েতের মূল নকশা। এটাই। এখন এটা কিভাবে কার্যকরী হবে, কোন প্রক্রিয়ায় কার্যকরী হবে, ইমপ্লিমেন্টেশন, প্রয়োগ, কার্যকারিতা, এটার নাম সুন্নাহ। একটা হলো দিন, একটা হচ্ছে দিন কায়েম করা। আপনি একটা বিল্ডিং বানাবেন 10 তলা, বিল্ডিং এর কামরা কয়টা হবে, রুম কয়টা হবে, পিলার কয়টা হবে, কত ইঞ্চি হবে, এই রড সিমেন্ট কি কি মাপ, এটা একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান, নকশা। এটাকে বড় ইঞ্জিনিয়াররা বানাই দেয়। নকশাটা আপনি নিয়ে আসলেন, সই স্বাক্ষর করে দিল, নিচে দিয়ে লিখে দিল এটা এমন একটা বিল্ডিং যা কখনো ভাঙবার নয়, ভূমিকম্পে 10 মাত্রার ভূমিকম্পেও কিছু হবে না, এই বিল্ডিং 1000 বছরেও কিছু হবে না, বিল্ডিং। এটা নকশা। আপনি নকশা এটা নিয়ে আইসা এবার, এটা হলো নকশা। এটা সরকার কর্তৃক অনুমোদিত নকশা। বলা হয়েছে এদিক সেদিক করবা না। রড দিছি 6 সুতা, তুমি দিলা হইলা 2 সুতা, একদম বিল্ডিং ভেঙে পড়বো, এটা করবা না। নকশা। এটা হলো একটা। তিন, কিন্তু নকশা দেখে দেখে বিল্ডিংটা বানাইতে হবে না, এটা হলো কায়েম করা। এই বানানোর জন্য মিস্ত্রিরা দিন রাত পরিশ্রম করে ইট ভেঙে রড কেটে তারা একটা বিল্ডিং খাড়া করাইলো। এখানে আপনি থাকলেন, ঘুমালেন, যে উদ্দেশ্য হাসিল হয়ে গেল। তাহলে একটা হলো দিন, একটা হলো দিন কায়েম। এই দিন কায়েমের মূল নকশা, এটাকে কায়েম করতে হবে মানব জীবনে। কায়েম করলে আপনি তখন, এটার নাম হলো দিন কায়েম। এ কায়েম করলে তখন আপনার এই সামাজিক অবিচার দূর হবে, হত্যা ধর্ষণ বন্ধ হবে, দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হবে, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা দূর হবে, মানুষ দরজাগুলো ঘুমাবে, ওই যেটা আল্লাহর চাওয়া সেটা হয়ে যাবে। তাহলে একটা হলো দিন, একটা হলো দিন কায়েম, একটা হলো দিন, একটা হচ্ছে দিন কায়েম। সূরা ফাতা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, 3টা সূরা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই দীনুল হক, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। দেখেন, অন্য সমস্ত দ্বীনের উপরে এটাকে জাহের করো, প্রতিষ্ঠা করো, গালেব করো। অন্য কোন দিন মানবা না তোমরা, একমাত্র আমার দিন চলবে। ওই যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি কামেল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, এনাফ। আর কোথাও যাইতে হবে না, জাতিসংঘের কাছে যাইতে হবে না, পারিবারিক আইন ব্রিটিশ আইন মানতে হবে না, পেনাল কোড রোমান ল মানতে হবে না, অর্থনীতি ইহুদিদের মানতে হবে না, কোথাও যেতে হবে না। বিয়ে শাদী, তালাক, উত্তরাধিকারী বন্টন, চুরির বিচার, ডাকাতির বিচার, রাষ্ট্র পরিচালনা, কার কি দায়িত্ব, আমি সমস্ত কিছু পূর্ণ করে দিয়েছি। বাকারা 208, হে মোমেনগণ ফিস সিলমে কাফ, পরিপূর্ণভাবে ধরো, কিছু মানবা কিছু মানবা না, হবে না। রাসূলকে আল্লাহ দিয়েছেন হেদায়েত এবং সত্য দিন, এটা কায়েম করতে হবে না। এই কায়েম করার জন্য রাসূল যা করেছেন এটাই তার সুন্নাহ। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো রাসূলুল্লাহর ব্যক্তিগত রুচি, অভিরুচি, অভ্যেস, অনভ্যেস। এটাকে শরিয়া বিশেষজ্ঞরা বলছেন আদত। ওনার রুচি, অভিরুচি, অভ্যেস, অনভ্যেস। তিনি আরবের মানুষ ছিলেন, আমাদের মতো ওই ভাত্য বাঙালি না, আরবের মানুষ ছিলেন। তিনি খেজুর খেতেন, ছাতু খেতেন, ওই যে বকরির, উটের মাংস খেতেন, গোশত। আরবের মানুষ। তিনি পুরুষ, নট অনলি পুরুষ, সুপুরুষ, বীর পুরুষ। দাড়ি রেখেছেন, ওনার মতো অন্যরাও অনেকে দাড়ি রাখতেন। ওকে, তিনি ডান কাতে ঘুমাইতেন, এটা ওনার আদত। উনি মিসওয়াক করতেন, উনি সঙ্গে 3-4টা জিনিস রাখতেন, আমরা জানি হাদিসে পাই। কেসি রাখতেন, আর তিনি রাখতেন হলো খুশবু, চিরুনি, আর হলো মানে মিসওয়াক। এই 3-4টা জিনিস রাখতেন। একজন স্মার্ট, একজন আদর্শ মানুষ যা করে আর কি, তিনি তাই করতেন। ওকে,
তিনি যখন হাঁটতেন, ওনার হাঁটারও একটা আর্ট ছিল। তিনি ওই জবুথবু বুড়ামের মতো তিনি বীরের মতো হাঁটতেন। হাদিসে আসছে, কোরআনেও আসছে যে রিজু হয়ে হাঁটো, সোজা হয়ে হাঁটতেন, বীরের মতো হাঁটতেন। তিনি যখন মসজিদে ঢুকতেন বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ঢুকতেন। তিনি যখন বাথরুমে ঢুকতেন বাম পা দিয়ে। অর্থাৎ উনি একটা ডিসিপ্লিন লাইফ তিনি মেনটেন করেছেন। হাদিস বিশারদরা এই মহামানবের হাসি কেমন, কান্না কেমন, তিনি যখন কাঁদতেন আমার তো হাউমাউ করে কাঁদতেন কিনা, নো, দর দর করে দু চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। বুকের বেদনা মানুষ বুঝতে পারতো কতখানি বেদনার্থ তিনি। তিনি যখন হাসতেন মনে যেন মুক্তোর মালা ঝরে। যত মানুষ রসুলকে মডেল হিসাবে নিয়ে যত প্র্যাকটিস করবেন তত আপনার উপকৃত হবেন, সুন্দর সুপুরুষ হবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন এবং সুন্নাহ বলতে কি বোঝায়? এই বিধানটাকে আল্লাহ দিয়েছেন, এটাকে কার্যকরী করার জন্য তিনি যে নীতিমালা নিয়েছেন এটা হলো সুন্নাহ। সেই নীতিমালা কি? সে নীতিমালা কি? সংগ্রাম, জিহাদ। তিনি একটা বাহিনী তৈরি করেছেন, সে বাহিনীর নাম উম্মতে মুহাম্মাদি। আমরা এটার নাম দিছি বাহিনী। কেন বাহিনী দিছি? কারণ যে বাহিনীর মানে ঈমান আনার ভর্তি হওয়ার শর্তই হলো জিহাদ করতে হবে, এবং যাদের লক্ষ্য হলো দুনিয়াতে দিন কায়েম করা, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যুদ্ধ করে ফিতনা নির্মূল করাই যে বাহিনীর লক্ষ্য। এটা বাহিনী না বলে আপনি কি বলতে পারেন? সে বাহিনীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিড দিয়েছেন, তাদেরকে ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন, তাদেরকে তলোয়ার চালনা শিক্ষা দিয়েছেন, বল্লম চালনা শিক্ষা দিয়েছেন, ঘোড়া কন্ট্রোল করার শিক্ষা দিয়েছেন, কুস্তি করে শক্তিমত্তা প্রদর্শনী তিনি শিক্ষা দিয়েছেন। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, এখন সালাতে নিয়ে বিতর্ক হয় 3 ওয়াক্ত না 2 ওয়াক্ত। আমি ভাই ওই বিতর্কে যাব না ভাই। আপনি সালাতের উদ্দেশ্য বুঝলে আপনি বুঝবেন সালাত কি জিনিস। এই সালাতের মাধ্যমে তিনি মোমেনদেরকে ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন, ঐক্যবদ্ধতা শিক্ষা দিয়েছেন। এই সমস্ত কিছু শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহর দ্বীন কায়েম করা, জিহাদ এবং কিতাল। আমরা উম্মতে মুহাম্মদীর সমগ্র জীবনী যদি একবার দেখি, ঘরে ঘরে মুফতি মৌলানা ছিলেন না, ঘরে ঘরে আলেম মানে হাফেজে কোরআন ছিলেন না, হেফজকারী মুখস্থ না। মানুষ মনে করে হেফজবানি মুখস্থ, নো, সংরক্ষণ করার পদ্ধতি, সংরক্ষণ, এটা একটা পদ্ধতি ছিল। আয়াতটা যখন নাজিল হচ্ছিল তখন আপনারা জানেন ওই যুগে কাগজও নাই, লেখার ওইরকম উপকরণও নাই, ওইরকম অ্যাভেলেবেল না। তখন রসুল কিছু সাহাবীকে দায়িত্ব দিয়েছেন যে তোমরা লিখে রাখো, আর কিছুকে বলছেন তোমরা এটাকে সংরক্ষণ করে রাখো, হেফজ করে রাখো। এটা সকল সাহাবীরা দেখেনও নাই। হযরত উসমানের আমলে 4টা মানে খণ্ড হয়েছে, মানে 4টা ভলিউম হয়েছে। একটা উনি নিজের কাছে রাখছেন, দুর্ভাগ্যজনক, কষ্টদায়ক। এই কোরআনের উপরেই হযরত উসমানকে মানে খুন করা হয়েছে, যেটা উনি নিজে সংকলন করলেন। আর 3টা কোরআন 3টা প্রদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই 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 জাতির সামনে কি তাফসিরের পাহাড় ছিল? 300 বছর পরে সে তাফসিরগুলো হয়েছে। এই হাদিসের এত পাহাড় ছিল? কিচ্ছু না, কেউ বলতে পারবেন না। ফিকহের গ্রন্থের এত পাহাড় ছিল? কিচ্ছু না। তাহলে কি ছিল? জাতিটা ছিল একজন নেতা, একটা কর্মসূচি, একটা লক্ষ্য। সেই নেতা সেই কর্মসূচি অনুসরণ করে লক্ষ্যকে হাসিল করার জন্য সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। আর সংগ্রামী চরিত্র ঠিক রাখার জন্য সালাত, যাকাত, হজ, সাওম। আর এই সংগ্রামের উদ্দেশ্য কি ছিল? মানব জীবনে শান্তি, দিন কায়েম করে শান্তি। আজ মুসলমান সেটা হারিয়েছে। আমার এখন এই পর্বের কথা হলো, আজকে যে সুন্নত বলতে আমাদের দাড়ি, টুপি, পাগড়ি, লেবাস, মিসওয়াক, টাকনু, এই যে ব্যাপারগুলি বলে যে এর কোনো সুন্নত নাই, এর সুন্নতের খেলাপ করছে, সুন্নতকে অবজ্ঞা করছে। হ্যাঁ, আমিও এগ্রি করছি, সুন্নাহকে যদি কেউ অবজ্ঞা করে, রাসূলুল্লাহর সুন্নাহকে যদি কেউ অশ্রদ্ধা করে, অবজ্ঞা করে, সে ঈমান থাকতে পারে না তার। কারণ দিন প্রতিষ্ঠার যে সুন্নাহ, এটা আমি অবজ্ঞা করতে পারি না, সমান গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা মূল সুন্নাহটাকে আর রাসূলুল্লাহর ব্যক্তিগত অভ্যাস অনভ্যাসটাকে গুলিয়ে ফেলছেন, একসাথে করে ফেলছেন। ফলে আসল সুন্নাহটা গায়েব হয়ে গিয়েছে। টুপি রাসূলুল্লাহ এই কাপড়ের টুপি দিয়ে দিছেন, এই ইবারত, এই সনদ, এই কথা কেউ যদি দেখাইতে পারেন আমি তওবা করব। তিনি পাগড়ি মাথায় দিয়েছেন, তিনি লোহার হেলমেট পরেছেন। লোহার হেলমেট ছিল এরকম, ওই কোপ দিলে যেন মাথা না কাটায়, লোহার হেলমেট দিয়েছেন। পরবর্তীতে সুন্নাহ পালন করার জন্য এখন কি করবেন? কাপড়ের টুপি মাথায় দিচ্ছেন। এখন আপনারা যখন এই দাড়ি, টুপি, পাগড়ি, পায়জামা, মিলাদ, মেসওয়াক, এই টাকনু, এগুলাকে যখন সুন্নত হিসেবে সাব্যস্ত করলেন, তখন জনগণ খুব যত্ন করে দাড়ি রাখে, খুব যত্ন করে দাড়ি রেখে লাল করে, খুব যত্ন করে ওনারা মেসওয়াক করে।
আধুনিক এই ব্রাশের এই যুগেও ওই ডালে দিয়ে ওই সুন্নত পালনের জন্য তারা মিসওয়াক করে। তলোয়ারের সুন্নত গায়েব, যুদ্ধের সুন্নাহ গায়েব, শিরিক কুফরের বিরুদ্ধে লড়াই করার দিন প্রতিষ্ঠার সুন্নাহ গায়েব। জান মাল দিয়ে কিছুই থাকবে না ঘরে, স্ত্রী পুত্র সন্তান সব দিয়ে আল্লাহকে বিজয়ী করার সুন্নাহ গায়েব। কি কাম হইলো বলেন তো? কাজটা কি হলো? আসল বেসিক মূল প্রাণ। আপনাকে হাসপাতালে ডাক্তারে নিয়ে যদি আপনার হলো হার্ট, আপনার হলো লিভার, আপনার ফুসফুসে তিনটা, এই তিনটা কাইটা বের করে মধ্যখানে সেলাই দিয়ে আপনার যদি বলেন নিয়ে যান, আপনার পোলারে নিয়ে যান, আমাদের বডির ভাইটাল অর্গানস এগুলাকে আউট। ঠিক দিনেরও ভাইটাল অর্গানস, যেটা ছাড়া দিন মরা মৃত, দিনের কোনো কিছু থাকে না, সেটা হলো তাওহীদ, জিহাদ, কিতাল, আউট। আউট করে দিয়ে অন্য একটা সিলেবাস, অন্য একটা আবরণ অবয়ব দিয়ে আমাদের সামনে আজকে উপস্থাপন করা হয়েছে। এই ইসলাম তোমরা নাও, এটা প্র্যাকটিস করো, এতে ইবলিসের কোনো অসুবিধা নাই, ইহুদি খ্রিস্টান ইউরোপিয়ান আমেরিকান কোনো অসুবিধা নাই। এটা করো তোমরা, এটা যত বেশি করো। মসজিদ বানাও, আমরা তোমাদেরকে মসজিদ বানাই দিব টাকা না থাকলে। বানাইছে না পুটিন? এই পুটিনের হাতে, পুটিনদের হাতে কত কোটি মুসলমান খুন হয়েছে আপনারা বলেন। মসজিদ বানিয়েছে পুটিন, আনন্দ সুন্দর মসজিদ বানাবে। আপনার মসজিদ বানান, কোনো অসুবিধা নাই। ইফতার করেন, হোয়াইট হাউসে ইফতারের ব্যবস্থা করে দিবে, ইফতার করো, অসুবিধা নাই। যখনই তুমি রাসূলুল্লাহর জিহাদের কথা বলবা, দিন কায়েমের কথা বলবা, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলবে এই কথা বলবা, তোমার জায়গা হবে আবু গারিব কারাগারে। এই বাস্তবতা আমাদের আলেমরা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে এত বড় ঝুঁকি নিতে ওনারা আর রাজি নন। কিন্তু আমি কাকে ভয় করব? আর আমি যখন এটাই স্বীকার করলাম যে হাসরের দিন তো আমাকে তার সামনে যেতে হবে। সুন্নাহ আর আদাত এই দুইয়ের মধ্যে ডিফারেন্স আছে। আমাদের জন্য বাধ্যতামূলক কি? রাসূলুল্লাহর সুন্নাহ, কর্মনীতি, কর্মপদ্ধতি। সেটা কি? সেটা হলো আল্লাহর এই বিধানটাকে কিভাবে কার্যকরী করা যাবে সেটা। আমি আমার রাষ্ট্র সংস্কার বইতে এটার একটা চ্যাপ্টার আলাদা করেছি, প্রত্যেক আলেম এটা নিয়ে যাবেন। আমি ঢাকা মহানগরীর প্রত্যেকটা মাদ্রাসায় বই দিয়েছি, বাইতুল মোকাররমের খতিবদেরকে দিয়েছি, মানে গবেষকদেরকে দিয়েছি, ঢাকা আলিয়ারা আলেমদেরকে দিয়েছি, কওমি মাদ্রাসা যত আলেম আছেন ওনাদেরকে যতখানি পেরেছি আমি দিয়েছি। হাজার হাজার প্রায় 50,000 বই চলে গিয়েছে আমার। বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, অবসরপ্রাপ্ত বিচারপতি, জাজ, ব্যারিস্টার সবার কাছে দিয়েছি, উন্মুক্ত আলোচনা করেছি, আমি উত্থাপন করেছি। আমি বলেছি আমার কথায় যদি অসামঞ্জস্য কিছু থাকে, যুক্তি তথ্য ছাড়া যদি কথা থাকে আমাকে বলেন, আমি শতবার তওবা করব, ইস্তেগফার করব যে আস্তাগফিরুল্লাহ, আমার ভুল হইছে। আমরা রাসূলুল্লাহর প্রকৃত সুন্নাহ ত্যাগ করেছি। কি সুন্নাহ? এই পৃথিবীতে মানব জীবনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জান মাল দিয়ে জিহাদ এবং কিতাল করার সুন্নাহ, এটা আমরা বাদ দিয়েছি। এর পরিবর্তে রাসূলুল্লাহর কিছু ব্যক্তিগত অভ্যেস, অনভ্যেস, আদত, রুচি, অভিরুচি, এগুলাকে আমরা সুন্নত হিসেবে সাব্যস্ত করে সামনে এনে জনগণকে এগুলি প্র্যাকটিসে আমরা লাগিয়ে দিয়েছি। জনগণ এখন এগুলি প্র্যাকটিস করে করে তারা মনে মনে মন কলা খাচ্ছে যে আমরা খুব রাসূলুল্লাহর পায়বন্দ উম্মত, আমরাই আসল উম্মত। আর ওই লোক আসল উম্মত না, এটা তো দাঁড়িয়ে নাই, এতে কি এর উম্মত? এটারে লাগে শয়তানের মতো। উম্মাকে ধ্বংস করে দেওয়ার এই একটা কাজ হয়েছে। এখন আমাদের বক্তব্য, আপনি দাঁড়িয়ে রাখেন, পৌরুষ সৌন্দর্য না উঠলে রাখতে পারবেন না, এটা সুন্দর করে রাখেন, স্মার্ট সুপুরুষ যেন লাগে, আমার কোনো আপত্তি নেই। টুপি পরেন, পাগড়ি পরেন, পাগড়ি আপনার একটা ফ্যাশন, পোশাকের পছন্দ। মানুষ ইউরোপিয়ানরা কোট টাই শুট বুট পরে, আরবরা পাগড়ি পরে, ইন্ডিয়াও মধ্যপ্রদেশের লোকেরা পাগড়ি পরে, অনেক শিখেরা পাগড়ি পরে। আপনি পরেন, অসুবিধা নেই, আমি না করছি না, আপনার পছন্দ। আমি কুর্তাও পরি, শার্ট প্যান্টও পরি, গেঞ্জিও পরি, আমি টুপিও পরি, আবার কখনো পরিও না। আমার কথা হলো ভাই, জনগণকে রাসূলুল্লাহর আসল সুন্নাহর দিকে আনেন, এটা বুঝান যে আসল সুন্নাহ হচ্ছে জান মাল দিয়ে জিহাদ করে, কিতাল করে, লড়াই করে আল্লাহর দেওয়া দ্বীনটাকে কায়েম